হ্যালো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি প্রত্যেকেই ভালো আছো। তো তোমাদের জন্য দারুণ একটি খুশির খবর, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে নতুন একটি নোটিফিকেশন রিলিজ হয়েছে, যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারছো। তো আবেদন প্রসেস কী রয়েছে, কীভাবে আবেদন করবে, কোথায় গিয়ে আবেদন করতে হবে, সমস্ত ডিটেলস স্টেপ বাই স্টেপ আলোচনা করা হবে। তো তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে কী নোটিফিকেশন রিলিজ হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন প্রসেস কী রয়েছে, সমস্ত কিছু আলোচনা করা হবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং তোমরা কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেলে। সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে নোটিফিকেশনটি রিলিজ হয়েছে, এই নোটিফিকেশনটি তোমরা দেখার জন্য তোমাদের কী করতে হবে, নিচে ডিসক্রিপশন বক্সে চেক করতে হবে, সেখানে গিয়ে তোমরা এই নোটিফিকেশনটি পেয়ে যাবে। সেখান থেকে এই সমস্ত ডিটেলস তোমরা স্টেপ বাই স্টেপ দেখে নিতে পারবে। এবার আবেদন প্রসেস কী রয়েছে, কোথায় গিয়ে আবেদন করতে হবে তোমরা, এবং এজ লিমিট কী রয়েছে, কাদের জন্য আবেদন করার জন্য কত এজ লিমিট প্রয়োজন, এবং তোমাদের আবেদন করার জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন শুধুমাত্র তোমরা যদি 8 পাস 7 পাস হয়ে থাকো, 8 পাস আউট করে থাকো, এবং তোমরা যদি 10 পাস আউট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, আবেদন করার জন্য তোমাদের কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন নেই। তোমরা যদি পাস আউট করে থাকো, 7 পাস আউট করে থাকো, 8 পাস আউট যদি করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম কিন্তু এখানে পার্সেন্টেজের প্রয়োজন নেই। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। তোমরা শুধুমাত্র যদি পাস আউট করে থাকো, তাহলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখন কিন্তু প্রত্যেকে কিন্তু 7 পাস আউট 8 পাস আউট কিন্তু কম বেশি প্রত্যেকে। তো যারা যারা আবেদন করবে, অ্যাপ্লাই করতে চাচ্ছ, অবশ্যই অ্যাপ্লাই করবে। কী প্রসেস রয়েছে সমস্ত কিছু ডিটেলসে তোমরা দেখতে থাকো। তোমাদের বিভাগ সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তোমাদের আবেদন ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গিয়েছে। যারা যারা আবেদন করতে যাচ্ছ, অবশ্যই কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমরা তোমাদের হাতে থাকা মোবাইলের মাধ্যমে দিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। নির্ভুল প্রসেসভাবে তোমরা আবেদন করতে পারবে। আমি দেখিয়ে দিব তোমরা কীভাবে তোমাদের নিজের হাতে থাকা মোবাইলের মাধ্যমে নির্ভুল প্রসেসভাবে আবেদন করতে পারবে, সেই কমপ্লিট ডিটেলস তোমাদের আমি তুলে ধরবো। তো অবশ্যই তোমরা দেখতে থাকবে। এবং কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের পুরুষ এবং মহিলা উভয় প্রত্যেকেই কিন্তু এখানে আবেদন করতে পারবে। পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আবেদন অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। আবেদনের শেষ তারিখ কিন্তু 16 ডিসেম্বর। ঠিক আছে, তোমাদের এখানে টাইপিং একটু মিস্টেক হয়ে গিয়েছে, তো অবশ্যই তোমরা একটু দেখে নেবে। তো তোমাদের যে নোটিফিকেশন রয়েছে, অফিসিয়াল নোটিফিকেশনটা আমি নিচে ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তো এখানে একটু টাইপিং মিস্টেকের কারণে এখানে নভেম্বরটা হবে না, এখানে কিন্তু ডিসেম্বরে হবে। ঠিক আছে, এখানে তোমরা একটু ভালো করে লক্ষ্য করে নেবে। এখানে 16 ডিসেম্বর পর্যন্ত তোমাদের কিন্তু এখানে আবেদনটি চলবে। নিচে দেওয়া লিঙ্কে তোমরা দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ওয়েবসাইটে ভিজিট করতে পারবে এবং নোটিফিকেশনটি তোমরা দেখে নিতে পারবে। এবার তোমাদের দেখো কি বলেছে, তোমাদের কাদের জন্য আবেদন করার জন্য কত টাকা পেমেন্ট করতে হচ্ছে, তোমাদের আবেদন ফিস কত লাগছে, আবেদন করার জন্য তোমাদের মূল্য কত দিতে হচ্ছে। এখানে তোমাদের আবেদন করার জন্য তোমাদের কত দিতে হচ্ছে, দেখো জেনারেল এবং ওবিসি কাস্ট রয়েছে, তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা এখানে আবেদন করতে পারছো। এবং যারা SC ST OBC এবং PWD রয়েছে, তাদের জন্য কোনো রকম টাকা লাগছে না, একদম ফ্রি মোডে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারছো। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম টাকা পয়সা লাগছে না। যে ক্যাটাগরি থেকে তোমরা বিলং করো না কেন, SC ST OBC জেনারেল যে কাজ থেকে তোমরা থেকে বিলং করো না কেন, সেই কাজ থেকে তোমাদের কিন্তু কোনো রকম টাকা এখানে পেমেন্ট করতে হচ্ছে না। এবার তোমাদের দেখো, তোমাদের আর কি বলেছে এখানে, আবেদনের জন্য তোমাদের যে পোস্টগুলি রয়েছে, তোমরা তোমাদের এজ লিমিট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, এবং তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশন কী থাকলে তোমাদের কিন্তু এখানে আবেদন করতে পারবে। দেখো, তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা 7 পাস আউট এবং 10 এবং স্নাতক তোমরা যদি পাস আউট করে থাকো, শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। আবেদন করার জন্য তোমাদের কোনো রকম নাম্বার বা পার্সেন্টেজের কোনো প্রয়োজন নেই। তোমরা শুধুমাত্র যদি পাস আউট করে থাকো, তাহলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের বিভিন্ন রকম পোস্ট রয়েছে, আমি বিভিন্ন রকম যে পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি আমি দেখিয়ে দেবো। এখানে 3-4টি পোস্ট দেওয়া রয়েছে, অফিসার সহকারী, পরিচালক এবং কার্ড হোল্ডার, যে সমস্ত পোস্টগুলি রয়েছে সেই পোস্টগুলি তোমরা আবেদন করতে পারবে। এবং আর কী জানানো হয়েছে, তোমাদের যে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে এজ লিমিট, তোমাদের যে কত এজ লিমিট থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে, প্রত্যেকের ক্ষেত্রে জানার প্রয়োজন। যাদের 18 থেকে 35-এর মধ্যে রয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং কারোর জন্য কোনো রকম ছাড় কিন্তু এখানে দেওয়া নেই। তো যাদের 18 বছর হয়ে গিয়েছে, তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবার অনেকেই কম বেশি যে জানায় যে আমার এজ লিমিট 17 প্লাস চলছে, আমি কি আবেদন করতে পারবো, সেক্ষেত্রে না, অবশ্যই তোমাদের
18+ হয়ে গিয়ে থাকতে হবে, তবেই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই বা আবেদনটি করতে পারবে। নির্বাচন প্রক্রিয়া তোমাদের কীভাবে নেওয়া হবে, লিখিত পরীক্ষা নেওয়া হবে তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে, কিন্তু তোমাদের লিখিত পরীক্ষায় পার হলে তারপর তোমাদের কিন্তু এখানে সিলেকশন প্রসেসটি রয়েছে। তো অবশ্যই তোমাদের লিখিত এক্সাম নেওয়া হবে। আর কী বলেছে, পোস্টগুলি রয়েছে এবং তোমাদের আবেদন প্রক্রিয়া কী রয়েছে দেখো। তোমাদের পোস্টগুলি দেখার জন্য তোমাদের কী করতে হবে, এখানে আসতে হবে। এখানে আসার জন্য কী করতে হবে, ডিসক্রিপশন বক্স চেক করতে হবে, কমেন্ট বক্স চেক করতে হবে, যে কোনো একটি বক্স চেক করলে তোমরা পেয়ে যাবে। তো এখানে আসার জন্য তোমাদের কমেন্ট বক্সে চেক করতে হবে বা ডিসক্রিপশন বক্সে চেক করে নেবে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের আবেদন লিঙ্ক রয়েছে, এখানে লিঙ্কে ক্লিক করে তোমরা লিঙ্কে ভিজিট করে তোমরা কিন্তু অফিসিয়ালি ভিজিট করতে পারবে এবং তোমাদের যে বিজ্ঞপ্তিটি এখান থেকে ডাউনলোড করে তোমরা দেখতে পাবে। জাস্ট সমস্ত ডিটেলস তোমাদের জানিয়ে দেওয়া হলো। তো তোমরা কীভাবে আবেদন করবে এবং আবেদন প্রক্রিয়া সম্পর্কে তোমরা যদি ভিডিও চাও সেই প্রসেস নিয়ে, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তাহলে আমি নেক্সট ডে ভিডিও নিয়ে আসবো। আজকে এই ভিডিওর মারফতে জানালে অনেক বড় ভিডিও হয়ে যাবে, তো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট যে কোনো ভিডিও টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জয় হিন্দ, জয় ভারত।